যা ধামাকা দেওয়ার রায়হান রফি নিজেই সেটাকে মানে কোথাও গিয়ে এগিয়ে নিয়ে চলেছেন। তুফানের কথা বলছি। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে তুফান নিয়ে অনেকগুলো আপডেট, কিন্তু বেশ কী বলবো, মজবুতভাবে পোক্তভাবে দাঁত নখ বের করে রেখেছে। তুফান ছবিটাই এমন ছবি যেটা একদম দাঁত নখ বের করে রেখেছে বক্স অফিস খাবলে খাবলে খাওয়ার জন্যে। জাস্ট মানে বললাম মেগাস্টার শাকিব খান বলে কথা। তো প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে একটা ছবি, সেটা হচ্ছে রায়হান রফির একটা পোস্ট। রায়হান রফির মানে তোমরা যদি রায়হান রফির পেজে যাও, মানে সেখানে তার ফেসবুক পেজের কথা বলছি, সেখানে স্টোরিতে যাও, তিনি এরকম একটা ছবি পোস্ট করেছেন। কাছে নিয়ে গিয়ে দেখাই, শাকিব খানের সেই আইকনিক বাথটবের সিন আর আইকনিক চিৎকার, সেইটার কিন্তু অলরেডি মিউজিকটা আমি মিউট করি। তো অলরেডি সেই চিৎকারের কিন্তু কীভাবে বিটিএস হচ্ছে সে কিন্তু রায়হান রফি আমাদেরকে দেখাচ্ছেন। জাস্ট একটা স্টোরির মাধ্যমে রায়হান রফি এটা আমাদেরকে সামনে তুলে ধরেছেন। অনেকেই তো প্রথমে ছবিটা দেখে মানে যারা অন্যরা ছাড়ছে তাদেরকে বলছে এইটা ছেড়ো না, এটা করো, এটা ডিলিট করো। তারপরে বোঝা গেল যে এটা রায়হান রফি নিজে ছেড়েছেন। তোমরা বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে আয়না জাতীয় জিনিসপত্রও কিন্তু রয়েছে এবং তার সাথে আগুন জ্বলছে এবং ওরকম একটা মানে রিয়েল আগুন জ্বলছে, ভাবা যায়, এবারে কোনো ভিএফএক্স নয়। এবং ওটা বাথটব এবং ভাই শাকিব খান তাকিয়ে আছে, আলাদা লেভেল। আর কি দামি ক্যামেরা দিয়ে শ্যুট হচ্ছে, কি বড় ক্যামেরা দিয়ে শ্যুট হচ্ছে দেখো। যাই হোক, এটা একটা প্রথমত গেল। এর পরবর্তীতে তুমি রায়হান রফির পেজ খোলো, সেখানে দেখো ভর্তি তুফানের পোস্টার, মোশন পোস্টার ইত্যাদি ইত্যাদি আসছে। তো প্রমোশনটা রায়হান রফি কিন্তু চালিয়ে যাচ্ছেন একদম ভরপুর দমে বলা যেতে পারে। এবার যেটা বড় কথা সেটা হচ্ছে, আরেকটা বড় কথা হচ্ছে তুফানের নাকি সব কিছু রেডি আছে বন্ধুরা। মানে রেডি মানে রেডি। টিজার তো রেডি ছিলই, টিজার আপলোড হয়ে গেছে। এখন শোনা যাচ্ছে তুফানের ফার্স্ট গান, তুফান প্রলয়ের, এই গানটা চাই ভাই। সবার আগে এই গানটা চাই। আমি জানি না মানে আমার সাকিবিয়ান ভাই বোনেরা তারা কি চাইবে, কিন্তু আমি আগে এই গানটা চাই। এই গানটার জন্য আমি সুপার এক্সাইটেড। মানে রোম্যান্টিক ট্র্যাকের আগেও আমি এই গানটা শুনতে চাই। পুরো গানটা শোনার জন্য আমি মানে পাগলের মতন এক্সাইটেড। মানে এই গানটা মারাত্মক কিছু হতে চলেছে, আই থিঙ্ক সো। আচ্ছা চলো, তুফানের এই গানটা মানে আমার মন বলছে যে এই গানটা সামনের সপ্তাহে আসবে। সামনের সপ্তাহে একটা কিছু আসবে, তুফান ধামাকা, এটা বলা হচ্ছে। এবং সব কিছু রেডি আছে, আইটেম সং বলছি, সরি, রোম্যান্টিক ট্র্যাক যেটা রয়েছে, তারপরে তুফান যে টাইটেল ট্র্যাকটা রয়েছে সেটা, এবং তার সঙ্গে সঙ্গে বাকি যে ট্র্যাক মানে গান রয়েছে এবং ট্রেলার, এই ট্রেলারও কিন্তু তৈরি হয়ে গেছে বন্ধুরা। এরকমটাই কিন্তু খবর শোনা যাচ্ছে। এবং এবার মেকার্সরা ডিসাইড করবে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে। ট্রেলার সবার শেষে আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ট্রেলার একদম শেষে আসবে, এটা নিয়ে একদম রিলিজের 3-4 দিন আগে হয়তো ট্রেলার আসবে, আমার যেটা মনে হয়। এবং ফার্স্ট গান নেক্সট সপ্তাহে আসবে, আমার এটাই মনে হচ্ছে। সব কিছু রেডি, সব কিছু তৈরি। আরও একটা আপডেট হচ্ছে তুফান রিলেটেড, সেটা হচ্ছে কলকাতা থেকে তো আমরা অনেক কলাকুশলীকে তুফান সিনেমায় কাজ করতে দেখছি, কিন্তু এবার একটা পরিচিত মুখকে আমরা দেখতে পাবো। এবার সেইখানে আমরা এসবিএফের সাথে কন্ট্রাক্টের যারা অভিনেত্রীরা রয়েছেন তাদেরকে দেখতে পেতে পারি, আদারওয়াইজ একটা বড় কোনো পরিচিত মুখকে কিন্তু আমরা দেখতে পেতে পারি। না, সেটা দেবদা জিদ্দা হবে বলে আমার কখনোই মনে হয় না, কারণ ওনারা অনেক বড় সুপারস্টার, তো তারাও তাদের কাজ নিয়ে ব্যস্ত। দেবদা ধরো তার পলিটিক্স নিয়ে ব্যস্ত, জিদ্দা তার খাকি 2 নিয়ে ব্যস্ত। তো আমার মনে হয় ইতিমধ্যেই তুফানে থাকলে, আর দেখো দেবদা জিদ্দা এটা যদি হয় কোনোভাবে যদি এটা হয়, মানে সে খবর বেরোবেই, আর তার থেকে বড় কোনো খবর হবে না, এটা আমার মনে হয়। মানে শাকিব খান দেবদা জিদ্দার ক্যামিও মানে সর্বনাশের জিনিসপত্র আর কি হবে। তো আমার ওটা মনে হয় না। তবে এখানকার কোনো বড় অ্যাক্টর, মানে বড় কোনো নামজাদা অভিনেতা হোক বা নামজাদা স্টার হোক, সেরকম কেউ হয়তো থাকতে চলেছে, এরকমটা খবর। দেখা যাক কী হয় না হয়, কলকাতার আর কি বলা যেতে পারে। তো আমি আগেও বলেছি যে ইন্ডিয়া থেকে প্রচণ্ড সাপোর্ট পাচ্ছে তুফান, ইন্ডিয়া থেকে প্রচণ্ড সাপোর্ট পাচ্ছে, কলকাতা থেকে প্রচণ্ড সাপোর্ট পাচ্ছে। তো কোথাও গিয়ে একটা এক্সাইটেড জিনিসপত্র হচ্ছে কিন্তু। এবং মেগাস্টার শাকিব খান বলে কথা, এবং ঝড় আসতে চলেছে, ধামাকা আসতে চলেছে নেক্সট সপ্তাহে। কী আসতে চলেছে, তোমরা কোনটা আগে দেখতে চাও? আমি কিন্তু মানে তুফানের টাইটেল ট্র্যাক দেখতে চাই ভাই, আর কোনো কথা হবে না, আগে টাইটেল ট্র্যাক চাই। আর রায়হান রফির মতন ভালো পরিচালক আর কি চাই, এবং কি যত্ন সহকারে উনি শ্যুট করেছেন সেগুলো আমাদের সামনে নিয়ে আসছেন। তো এই ছিল লেটেস্ট আপডেট অ্যাবাউট তুফান। তোমাদেরকে আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।